হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বের আপডেট নিয়ে। তো চলো দেরি না করে জেনে আসি কি আপডেট থাকছে আজকে আমাদের জন্য। ধরা পড়তেই এবার ঠাম্মির কাছে ক্ষমা চাইলো ঝুমকি। ঝুমকিকে যখন কোথাও খুঁজে পায় না অভি আর ছুটি, ঠিক সেই মুহূর্তে বুঝতে পারে যে ও নিশ্চয়ই পালিয়েছে। কিন্তু তখনই ঠাম্মি বল যে তুমি এভাবে নিজে দায়িত্বহীনের মতো কাজ করে এখন পরিমার ওপর দোষটা পাচ্ছ, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। ঠিক তখন বলছে ঠাম্মি, এই সমস্ত না হয় পরেই বোঝা যাবে। আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি যে এই সমস্ত কাজ আমার নয়, আর এই সমস্ত কাজ করেছে ওই ঝুমকি। আর এতে করে সকলে মিলে সেদিকে চলে যায়। তখনই ঠাম্মি বলছে আমিও সেখানে যাব, আমিও দেখতে চাই আসলে কি হচ্ছে এবং কি করা হচ্ছিল, এই জল কত দূর গড়িয়ে যায় সেটাই এবার আমার দেখার পালা। আর এই সমস্ত ভেবে সকলে যখন চলে যায় ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে পড়ে ঈশার। তখন বলছে পরিহরাত করে ওই গহনাটা কেন নিতে গেলাম, তো সেটাই বুঝতে পারলাম না। আমরা যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী চললেই তো সমস্ত কিছু হয়ে যেত, কিন্তু এরকমটা যে করবে আমি তো কখনো ভাবতেই পারিনি। আর এই সমস্ত কিছুতেই যদি কিছু একটা হয়ে যায়, ও যদি শেষ মুহূর্তে আমার নামটা বলে দেয়, না না, এটা কোনোভাবেই করা যাবে না। দেখতে হবে যে আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আর এই সমস্ত ভাবতে ভাবতেই সকলে মিলে চলে আসে ওই পুকুর পাড়ে। আর সেখানে এসেই যখন কোথাও খুঁজে পায় না, তখনই ঝুমকিকে বারবার জিজ্ঞেস করে এখানে আসলে কোথায় সেটা রেখেছে। ঠিক তখনই ঝুমকি বলছে এই সমস্ত আমাকে কেন বলছো, আমি তো বললাম যে আমি এখানে শুধুমাত্র বেলপাতা নিতে এসেছিলাম, আমি তো বলিনি যে আমি এখানে গহনা ফেলতে এসেছি। ঠিক তখনই ছুটি বলছে আমি কি তো তোকে একবারও বলেছি যে তুই এখানেই গহনা ফেলেছিস। ঠিক তখনই ধরা পড়ে যায় নিজের জালেই। ঠিক তখনই অভিক্ষিপ্ত হয়ে যায়, বলছে আপনি এটাই চাইছিলেন তাই না, যে এভাবেই সকলের সামনে ছুটিকে অপমান করবে, অপদস্থ করবে। আমি বলে দিচ্ছি যদি ছুটির কিছু হয় এবং ছুটিকে যদি অনেক বেশি অপমান সহ্য করতে হয়, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না। এই সমস্ত কথার মাঝে ছুটি বলে উঠেছে আমার জন্য সবটা হয়েছে, বেশ এবার তাহলে আমি সকলের সামনে সত্যি এটা প্রমাণ করবো নিজের জীবন দিয়ে হলেও। এই বলে তখন ওই পুকুরে ঝাঁপিয়ে পড়ে। আর এতে করে সকলে চমকে যায়। ঠাম্মি বিশ্বাসই করতে পারছেন না যে এই রুম মেয়েটা নিজেকে প্রমাণ করার জন্য এভাবে নিজের জীবনের ঝুঁকি নেবে। আর এতে করে তখন ঝুমকি অবাক হয়ে যায়, বলছে যদি সত্যি একবার ছুটি ওই গহনাটা পেয়ে যায় তখন কি হবে, এত না তবে তার আগেই আমাকে কিছু করতে হবে। ঠিক তখন বলছে ঠাম্মি বিশ্বাস করো আমি এখানে কিছুই করিনি। ঠিক তখনই দেখা যায় ওই গহনাটা নিয়েই চলে আসে ছুটি। আর ঠিক তখন বলছে ঠাম্মি এটাই হলো সেই গহনা। আর এতে করে সকলে খুশি হয়ে গেলেও তখনই ঠাম্মিকে বলে যে এই সমস্ত কাজ শুধুমাত্র ঝুমকির কাজ। আর অভিও তখন এই একই কথা বললেই সকলেই তখন ভয় পেয়ে যায়। কি সমস্ত বলছে, সত্যি কি ঝুমকি এবার ধরা পড়ে যাবে, এমনটা ভাবতে ভাবতেই তখন অভি ক্ষিপ্ত হয়ে যায় এবং ঝুমকিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে আপনাকে স্পষ্ট করে বলতে বলছে যে আসলে আপনি কি করতে চাইছেন, আপনি সত্যি করে বলুন। কিন্তু প্রথমে কোনো কথা না বললেও যখন ঠাম্মি জিজ্ঞেস করে ঠিক সেই মুহূর্তে সমস্ত সত্যিটা বলে ফেলে। সে বুঝতে পারে যে সে এখন ধরা পড়ে গেছে, তাই হাত জোর করে ক্ষমা চায়, বলছে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি ভেবেছিলাম যে ছুটিকে যদি আমি এখান থেকে সরাতে পারি তাহলে অভি আমাকে ভালোবাসবে এবং অভি বউ আমি হব, তাহলে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এটা কখনোই হবার নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই ধরা পড়তেই যেন ঠাম্মির কাছে ক্ষমা চায় ওই ঝুমকি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।